হাঁড়িতে চাল রেখে জল দেব না, আগুন দেব না, ভাত কি হবে? তো মানুষ যত পায় তত চায়, চাওয়ার শেষ নেই। কোনো ভক্তকে উপকার পেয়েছেন মায়ের? হ্যাঁ হ্যাঁ আমরা বলো মা, কি উপকার পেয়েছে বলো। না, আমি তো আমার বৌমার জন্য এসেছিলাম, ও সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমার জন্য এসেছিলাম। আমার এই বুকে ব্যথা ছিল, তুমি ছুঁয়ে দিয়েছিল, তো কমে গেছে। এখন আবার কোমরটা ব্যথা। বুকটা ভালো করেছে, কোমরটা ভালো করেছে। হ্যাঁ, আবার বড় ছিল চোখের জন্য না, তো এই তো একটা পর একটা লেগেই থাকবে। মানুষের যখন জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু রোগ জ্বালা আসবেই। আর মা, তুমি কোথা থেকে আসছো? আমি বেলগড়িয়া থেকে। না, আমি এই নিয়ে 6 বার এলাম। পেট, বুকটা ভালো করেছে, পিঠটা ভালো করতে হবে। আর কোন এখন নয়, এখন আমি বাঁ হাতটা দেখিয়েছি, সেই জন্য বলছি, আমি বাঁ হাতটা দেখিয়েছি, একটু কমেছে, কিন্তু হাঁটুগুলো খুব যন্ত্রণা হচ্ছে। আর আমার ছেলে ব্যাঙ্গালোরে আছে, তাকে একটু কলকাতায় এনে দিতে হবে। ওই কোম্পানিটাই মানে কলকাতায় আছে। মা খুব কষ্ট পাচ্ছে, তার জন্য আপনার কাছে ছুটে এসেছি। মা, ওকে কলকাতায় যেন হয়ে যায়, 2 দিন টাইম দিয়েছে। হাতটা ঠিক হয়েছে অনেকটা, একটু হয়েছে, কিন্তু ইয়েগুলো দামনাগুলো হচ্ছে না, হাতগুলো। বসো বসো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা অনেকক্ষণই স্টার্ট হয়েছে, তোমরা এতক্ষণ দেখলে ভিডিওটা। যে ভিডিওটায় মানুষের চাহিদার কোনো শেষ নেই, যত পায় তত চায়। মানে এত কিছু ভালো হচ্ছে, তোমরা একজনের মুখে শুনলে যে মানে এ ব্যথা ভালো হয়েছে তো ও ব্যথার জন্য এসছে। তো আরে বাবা, শরীরটা তো শরীরে তো ব্যথা বেদনা থাকবে। ঠিক আছে, এসেছো, ভালো হয়েছে, মায়ের কাছে এসেছো, মায়ের কাছ থেকে চাইছো, ঠিক আছে। তো আরও একজন কি বলছে যে মানে ওনার ছেলে বাইরে থাকে, ওনাকে এনে দিতে হবে, 2 দিনের মধ্যে এনে দিতেই হবে। তো মানুষ কীরকম? মা কি ম্যাজিশিয়ান? অবশ্যই মা ম্যাজিশিয়ান, কেননা মা আমাদের সমস্ত কিছু মিরাকেল করে। তো করুক, কিন্তু সেটা ভক্তিতে করে। ভক্তি যেখানে নেই সেখানে মা কি করবে বলো? তো মা তো আর অন্য কিছু করতে পারবে না। তো যাই হোক, মা হচ্ছে, যেহেতু মা আছে, মায়ের থেকে চাইছে আমার মানে এক্ষুনি যেন হয়ে যায়, এক্ষুনি সব কিছু হয়, এটা তো নয়। মাকে তো ভক্তি ভরে ডাকতে হবে। তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো মায়ের কাছে কত রকম মানুষ আছে। যে কৃষ্ণকালী মা বলে সমস্ত কিছু ভালো হচ্ছে বলে যে মানে এক্ষুনির মধ্যেই ভালো হয়ে যাবে, এক্ষুনির মধ্যেই সব কিছু হয়ে যাবে, সেটা তো না। তোমাকে তো আগে ভক্তি ভরে ডাকতে হবে। তুমি যদি হাঁড়িতে চাল রেখে দিয়ে বলো জলও দেব না, আগুনও দেব না, তাহলে ভাতটা হবে? তো আমি সেটাই বলতে চাইছি, তাহলে তো আর ভাতটা হবে না। তাহলে তুমি যদি না মাকে ডাকো, তুমি যদি না মাকে ভক্তি করো, মাকে শ্রদ্ধা করো, তাহলে কি করে তুমি সবটা পাবে? তো এইখানে যে কথাটা বলছে যে আমায় 2 দিনের মধ্যে কলকাতায় আনিয়ে দিতেই হবে। তা 2 দিনের মধ্যে কলকাতায় আনিয়ে দিতেই হবে। দিতেই হবে কথাটার মানে কি? মাকে জোর করছে। আমরা কি মায়ের ওপর জোর করতে পারি? আমরা মাকে ভক্তি করে ডাকতে পারি। তো তোমরাই বিচার করো যে আমি কথাটা ঠিক বলেছি কি না বলেছি। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আমি ঠিক বলছি কি না বলছি। আর এই কথার পরিপ্রেক্ষিতে মঙ্গলা মা কি বলেছেন সেটাও একবার শুনে নাও তোমরা। মঙ্গলা মা এসেছে, মঙ্গলা মা পুজো করছে বলে আমরা সব কিছু পাবো, এটা কিন্তু আমাকে অনেকে কিন্তু ভুল ধারণা। আমি বলছি, আমরা যেমন মাকে ডাকতে পারবো তার ওপরে কিন্তু কৃপা পাবো। আজকে দেখুন, যখন যেই সময়ে মায়ের সন্তান বামা খাপা ছিলেন, তখনও তো মানুষের সব কিছু বিলুপ্ত হতে পারত। তাহলে সেই কেন যুগ ঘুরছে? আমরা এখনো কেন সেই জ্বালা যন্ত্রণা কোনো না কোনো ভোগ করছি? তো তাই মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতেই হবে। এটা নয় যে আমি মঙ্গলা মাকে পুজো করেন বলে হাতের মোহ আমি চাইবো আর পেয়ে যাব, এটা নয়। আমি যতটা মাকে ভক্তি করতে পারবো, যতটা আমি ভক্তি করব, যতটা মাকে ভালোবাসবো, ততটাই কিন্তু আমি ফল লাভ করব। দেখবেন কৃষ্ণকালী মা দেখবেন বাচ্চাদের খুব তাড়াতাড়ি সাড়া দেয়। কেন দেয়? কারণ একটা বাচ্চা জানে মাকে আমি চাইতে জানে না। আর আমরা
পৃথিবীতে যত রকম কোটি কোটি মানুষ আছে তারা কিন্তু নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকে। একমাত্র মায়ের পরম পরম সন্তানরা নিঃস্বার্থভাবে ডেকেছিলেন কি মায়ের সন্তান পরমহংসদেব। নিজে কিছু চাইনি, তাই জন্য মাকে পেয়েছিলেন। বাবা খেপাও তাই, বড় মা বড় মা বড় মা, নিজে কিছু চাইনি, শুধু মাকে চেয়েছিলেন। আমরা কেন তাড়াতাড়ি মায়ের কৃপা পাই না? তার কারণ আমাদের স্বার্থের জন্যই আমরা ভগবানকে ডাকি। মহাপ্রভু কৃষ্ণের নাম ছড়িয়েছিলেন মাতালের মতো করে, নিজের জন্যে নয়। আর আমরা শুধু নিজের জন্যে ভগবানকে ডাকি, আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও, ফলের আশা নয়। দেখ তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমরা দেখলে যে মানুষজন কি বলছে আর মঙ্গলা মা কি বলছে। তো সেইটা দেখার পর তোমরাই বিচার করো যে মানুষের এতটা চাহিদাও কি সম্ভব? মানুষ মানে নিজে ভক্তি করবো না, সবটা চাইবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আমার HSS ব্লগে তোমরা যারা এলে আমার ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। মায়ের কৃপায় সবাইয়ের ভালো হোক, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তো ধন্যবাদ জানালে আমি। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে ভিডিওটা আমি শেষ করছি।